আমরা পরের অঙ্কে চলে। দেখেন পরের অঙ্কটা 5 নাম্বার, এমবিএ ফাইনাল 2014, একই জিনিস, কোনো পরিবর্তন নেই, জাস্ট পড়াই দিচ্ছি, সুন্দর করে মনোযোগ দেন। এবিসি কোম্পানি ফিল্ড ড্রাইভারি ট্রাক ডেলিভারি ট্রাক ইন মালয়েশিয়া। দ্য কোম্পানি হ্যাজ ডিটারমাইন্ড দ্যাট ইফ ট্রাক ইজ ড্রাইভেন 1,50,000, দেখেন আগে ছিল 50,000, এখন বলছে 1,50,000 কিলোমিটার ডিউরিং দ্য ইয়ার, দ্য এভারেজ অপারেটিং কস্ট টাকা 11 টাকা 40 পয়সা, তাহলে 1,05,000 গুণ 11 টাকা 40 পয়সা দিলাম। ইফ ট্রাক ইজ ড্রাইভেন 70,000, যদি ট্রাকটা 70,000 কিলোমিটার চলে ডিউরিং এ ইয়ার, দ্য এভারেজ অপারেটিং কস্ট ইনক্রিজ, বেড়ে যাবে 13 টাকা 40 পয়সা হয়ে যাবে। দেখেন 13 টাকার জায়গায় এখন শুধু 13 টাকা, আর এখানে 30,000-এর জায়গায় 70,000। তাহলে হাইস্ট কস্ট লোয়েস্ট কস্ট আমরা বের করতে পারবো? হাইস্ট পারবো তো? এবার দেখেন, ইউজিং দ্য হাইলো মেথড এস্টিমেটেড দ্য ভেরিয়েবল এন্ড ফিক্সড কস্ট এলিমেন্ট অ্যানুয়াল কস্ট ট্র্যাক অপারেশন। 1 নম্বর রিকোয়ারমেন্টে বলছে এক্সপ্রেস দ্য ভেরিয়েবল কস্ট ফ্রম দ্য ওয়াই সমান সমান এ প্লাস বি এক্স। তাহলে ওয়াই সমান সমান এ প্লাস বি এক্স এর এই ফর্মুলায় মানটা বসাও। আচ্ছা, তাহলে আগে আমাদের কি করতে হবে? হাইয়েস্ট কস্ট লোয়েস্ট কস্ট দিয়ে ওই যে ভেরিয়েবল কস্ট বি বের করে নিতে হবে, আর ফিক্সড কস্ট এ বের করে নিতে হবে। দেখেন ভেরিয়েবল কস্ট বের করে নিলাম বি, আর ফিক্সড কস্ট এ বের করে নিলাম, এই দুটোই আপনাদের কোনো সমস্যা হবে না। এখন দেখেন কস্ট ফর্মুলা, একটু আগে যে কাজটা করেছি না, এই যে রিকোয়ারমেন্ট বি তে যে কস্ট ফর্মুলা করেছি, এই কস্ট ফর্মুলাটাই হচ্ছে এখন এ নাম্বার রিকোয়ারমেন্ট। তাহলে ওয়াই সমান সমান এ প্লাস বি এক্স, তাহলে এর মানটা বসাই দিব, এই যে 60 টাকা 40 পয়সা বের হয়েছে, বাসাই করবেন। আর হচ্ছে বির মানটা কত বের হয়েছে? 4,20,000। তাহলে লক্ষ্য করেন ওয়াই সমান সমান এ প্লাস বি এক্স, 4,20,000 এর মান, আর বির মান হচ্ছে 7 টাকা 40 পয়সা। ব্যাস, পারা যাবে? আমি যেটা বোঝাবো সেটা হচ্ছে এই যে লাস্টেরটা, ইফ, যদি এ ট্রাক, বি নম্বর রিকোয়ারমেন্টের কথা বলতেছি, ইফ এ ট্রাক ওয়ার ড্রাইভেন 80,000 কিলোমিটার, যদি এই ট্রাকটা 80,000 কিলোমিটার চলে ডিউরিং এ ইয়ার, এক বছরে, হোয়াট টোটাল কস্ট উইল ইউ একসেপ্টেড টু বি ইনকার্ড, তুমি কত টাকার খরচ সংগঠিত হবে, টোটাল কস্ট কত টাকা সংগঠিত হবে সেটা বের করো। নোট লিখে দিয়েছিলাম, যদি কখনো রিকোয়ারমেন্টের ভিতরে এরকম টার্গেট দিয়ে দেয় তাহলে আমাদের ফর্মুলায় মান বসাতে হবে। কি করতে হবে তামান্না আপু? তাহলে কস্ট ফর্মুলায় মান বসাতে হবে। কস্ট ফর্মুলায় মান বসাতে হবে। আফসানা আপু বুঝছেন তো? জি ভাইয়া। এই আসেন কস্ট ফর্মুলা। তাহলে কস্ট ফর্মুলা কি ছিল? ওয়াই সমান সমান এ প্লাস বি এক্স, লিখতে হবে কি ক্যালকুলেশন টার্গেট সাপ্লাইস এক্সপেন্স ওয়েন ট্রাক ড্রাইভেন 80,000 কিলোমিটার। তো কস্ট ফর্মুলা ছিল ওয়াই সমান সমান এ প্লাস বি এক্স, ওয়াই তো ওয়াই থাকবে, এর মান বেড়েছিল 4,20,000, বির মান বেড়েছিল 7 টাকা 40 পয়সা, গুণ এই যে এক্স এর মান, এক্স এর মান কত? এই যে 80,000 কিলোমিটার চলবে, গুণ 80,000। ব্যাস, ক্যালকুলেশন করেন, 10,12,000 অ্যান্সার। বুঝতে পারছেন? জি ভাইয়া, একই তো। একই, সেম। এখন এই অঙ্কগুলোই তো আসছে, তারপরেও আমাদের মিস্টেক হয়ে যাবে, যেন মিস্টেক না হয় তার জন্য এই কাহিনী। আসেন পরেরটা দেখেন। এগুলো প্রথম দিকে আসবে না আবার 4 মার্কের? 4 মার্কের জন্য ইম্পর্টেন্ট, 10 মার্কেও মাঝে মাঝে আসে, আসছে, প্রমাণ আছে। দেখেন ফরম দ্য মেইনটেইন কস্ট বেসিক এডিইউ এমবিএ ফাইনাল ইয়ার 2015 বলছে, আর কে এটা 6 দাগে আসছে, এটা আসছে 6 দাগে, দেখেন তার দাগ নম্বরও পাশে আছে। যেটা একটু আগে করালাম সেটা আসছে কয় দাগে? এই দেখেন 10 দাগে, 10 মার্কের আসছে, এই দেখেন, দেখছেন? বললাম না 10 দাগে 10 মার্কের আসছে, এই যে দেখেন 10 মার্কের আসছে, 10 নম্বর দাগ এটা। তা এর আগে যেটা করাইছি সেটা 7 দাগে আসছে বি পার্টে, তার আগে যেটা করাইছি সেটা 4 দাগে আসছে, দেখছেন? সব দাগ নম্বরও পাশে আছে। আশা করি আপনারাও একটা পাবেন। সবগুলো তো পরাপর বছরে আসছে। জি, এ প্রত্যেক বছর এখান থেকে